নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, মানিকতলা এবং বাগদা 4-4 সবুজ ঝড় বাংলায়। প্রত্যাশামতো মানিকতলার রং সবুজ, তবে যাবতীয় হিসেব ছাপিয়ে রেকর্ড মানিকতলায়। রেকর্ড ভোটে জয়ী হয়েছেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী এবং মমতার একদা সহপাঠী সুপ্তি পাণ্ডে। পরপর 3বার তৃণমূলের কাছে হারলেন বিজেপির কল্যাণ চৌবে। মানিকতলার খেলায় গোহারা বিজেপি। পাণ্ডে পরিবারে আস্থা মানিকতলার। গোল খেয়ে নাস্তানাবুদ ফুটবলার কল্যাণ। কল্যাণ চৌবে হেরেছে, 3বার হেরেছে, হ্যাট্রিক করেছে। এক মাস আগে ব্যবধান ছিল 3000-এর সামান্য বেশি। সেই মানিকতলায় সবুজ ঝড়ে উড়ে গেলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। তৃণমূলের জয় হয়তো প্রত্যাশিত ছিল, তবে জয়ের ব্যবধান দেখে শাসক শিবিরও উচ্ছ্বসিত। 62,312 রেকর্ড ভোটে জয়ী তৃণমূল প্রার্থী ও প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। লোকসভা নির্বাচনেও কিন্তু 32-এ ভোটিং সব থেকে ওয়ান অফ দ্য হাইস্ট ছিল, এবং 32 নম্বর ওয়ার্ড আমার হোম ওয়ার্ড। ওখানে আমি থাকি, তো ওখানে আমরা থাকি এবং মানুষের শান্তি, আমাদের কাউন্সিলর আছে প্রচণ্ড খাটে, মানুষের টাচে থাকে। আমার বাবা ওখানে প্রচণ্ড, এবং ওখানে আমাদের যারা বস্তির মানুষেরা আছে, আমি বলবো তারা মানে তাদের মানে হয় না নামে চিনি। আমার মা বাবা, আমরা যারা আমাদের 32 নম্বর ওয়ার্ডে থাকে তারা সবাইকে নামে চিনি আমরা। মানে তারা এত আগ্রহে ভোট করেছে আপনি ভাবতে পারবেন না, দারুণ। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই মানিকতলা কেন্দ্র। চলতি লোকসভা ভোটে কলকাতা উত্তর কেন্দ্রে জয়ী হন তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু মাসখানেক আগের লোকসভা ভোটের ফলে দেখা যায় মানিকতলা কেন্দ্রে মাত্র 3575 ভোটে এগিয়ে তৃণমূল। মাত্র এক মাসেই ম্যাজিক। সেই ব্যবধান বেড়ে হয়েছে 62,312 ভোট। মানিকতলা মানেই পাণ্ডে, দাবি তৃণমূলের। মাটি কথা বলে, মানুষ কথা বলে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ছিল মায়ের ওপর, এবং সেই আশীর্বাদকে সঙ্গে করে, আমার বাবার গুডউইলকে সঙ্গে করে, তার দীর্ঘদিনের কাজকে সঙ্গে করে, অনেকে জিজ্ঞেস করছিল ওয়াই পাণ্ডে, দিস ইজ ওয়াই পাণ্ডে। 62,312 ভোটস। কুণালের মানিকতলা কৌশল। মানিকতলা কেন্দ্রে বেড়েছে অবাঙালি মানুষের বাস। লোকসভা ভোটের ফলের পর একটি আবাসনে অটো চালকদের দাদাগিরি নিয়ে অভিযোগ ওঠে। হস্তক্ষেপ করতে হয় স্বয়ং মুখ্যমন্ত্রীকে। ভোটের কয়েক ঘন্টা আগে মাস্টার স্ট্রোক কুণাল ঘোষের। অভিযোগ, মানিকতলা আসন পেতে মরিয়া কল্যাণ চৌবে কুণাল ঘোষকে পদের তোপ দেন। সামাজিক মাধ্যমে ওই ফোনালাপ ছড়িয়ে দেন কুণাল ঘোষ। আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ না যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায়, সে সর্বভারতীয় পর্যায়ে হোক কি রাজ্য পর্যায়ে হোক, কোথাও আপনার মনে হয়, আমি আপনাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব। মানিকতলা পকেটে পুরে কল্যাণ চৌবেকে নাটকবাজ বলে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। একজন নাটক করে যাচ্ছে কল্যাণ চৌবে, তো পরের দিন স্ক্রুটিনির সময় গেল না কেন? যদি কারোর অভিযোগ থাকে যে এইগুলো যেগুলো মিডিয়ার সামনে বলা হচ্ছে, তো সেগুলো স্ক্রুটিনিতে গেল না কেন? কেন্দ্রের নির্বাচন কমিশন তো ওদের, তো স্ক্রুটিনিতে গেল না। একটা কমপ্লেন করেছিল শুনলাম 290 নম্বর পার্টে নাকি গন্ডগোল হয়েছে। আরে মানিকতলায় 277-এর ওপর পার্ট নেই, 290 নেই, সেটা ওকে কে বোঝাবে? 2021 সালে এই মানিকতলা কেন্দ্র থেকে 20,000-এর বেশি ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূলের সাধন পাণ্ডে। ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। ভোটের ফলের পর তৃণমূলের কাছে গোল খেয়ে ফিরতে হচ্ছে দেশের ফুটবল প্রেসিডেন্টকে। ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে শাশ্বতী রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।